হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব গরমকালের উপযুক্ত খুব কম তেল মশলায় রান্না করা মুরগির পাতলা ঝোলের রেসিপি। রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে পেস্ট করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। এরপরে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় মাঝে মাঝে কড়াইতে চাপা দিয়ে রাখবো, এতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুগুলো বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। এরপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরমকালের কথা ভেবে আমি এই রান্নাটাতে তেল এবং মশলা দুটোই একটু কম ব্যবহার করেছি। সেজন্য একটু বেশি সময় নিয়ে কষলে কম তেল মশলার রান্নাতেও খুব সুন্দর স্বাদ আনা সম্ভব। মশলাটা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষানোর সময় এই দুটো উপকরণ যোগ করলে ঝোলের রঙটা খুব সুন্দর লাল হয়। মশলা কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে মশলার সাথে চিকেনের টুকরোগুলো বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিনিট 3-4 কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর হলুদ গুঁড়ো। এরপরে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে মিনিট 5 জন্য কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পরে কড়ার ঢাকনাটা খুলে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে আবারও 3-4 মিনিটের জন্য কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেরকম পরিমাণে ঝোল খেতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি এই রান্নাটা একটু পাতলাই পছন্দ করি, তাই জল একটু বেশিই দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করলে মিনিট 2-3 জন্য কড়াইতে চাপা দিয়ে রাখবো। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আমাদের আজকের রান্না মুরগির পাতলা ঝোল তৈরি হয়ে গেছে।
এই রান্নাটা খুবই কম তেল মশলা দিয়ে তৈরি হলেও গরমকালে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটার মধ্যে চাইলে জিরে আর ধনে গুঁড়োও ব্যবহার করা যায়। আমি যতটা সম্ভব কম মশলার ব্যবহার করতে চেয়েছি বলে জিরে আর ধনে গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি যেভাবে কম তেল মশলায় রান্নাটা করলাম সেইভাবে একবার করে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।